আসসালামু আলাইকুম। আড়িয়ালকা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। কাছে ও দূরে যে এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন, সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করতে এসেছি। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 2025 পর্যন্ত যেই ফ্লুসি ডিগ্রি তো পাশ হয়েছিল তার ধারাবাহিকতা অলরেডি চলতেছে এবং চলতেছিল। আমাদের বাংলাদেশেও কোঠা পেয়েছিল। বাংলাদেশের মানুষ শান্তি সুশৃঙ্খলভাবে ইতালিতে এসে পৌঁছেছে। হাজার হাজার শ্রমিক ইতালিতে এসেছে। স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিক হয়তো পরে দিয়েছে, সেটিতেও এসেছে। আমরা তো সাধারণ জনগণ শান্তিপ্রিয়ভাবেই ইতালিতে আসার জন্য আমরা কাগজ দিয়েছি মধ্যস্থতাকারীর মাধ্যমে। প্রিয় বন্ধুরা, এখানে হয়তো আপনার যে মধ্যস্থতাকারী ছিল সে হয়তো উকিলের মাধ্যমে কাগজ জমা করেছে। এখানে যত নলস্থায়ী উঠেছে বেশিরভাগ নলস্থায়ী উকিলের মাধ্যমে হয়ে মধ্যস্থতাকারীর হাত ধরেই বাংলাদেশ গ্লোবাল বিএফএসে জমা হয়েছে। কিন্তু 4টি দেশ হঠাৎ করে একটি সমস্যাজনিত কারণে একটি জাল নলস্তা, ফেক নলস্তা প্রমাণিত হওয়ার পরেই 4টি দেশ যখন একটি কন্ট্রোল মানে কঠিন চেকের মুখে পড়ল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, কঙ্গো, এই 4টি দেশের নাগরিকের উপর যাচাই বাছাই কঠিন করা হলো। তারপরেই আগস্টে আমাদের যে গ্লোবাল বিএফএসে যত নলস্তা জমা হয়েছিল সমস্ত নলস্তা আদৌ আলোর মুখ দেখেনি। পর্যায়ক্রমে এই বিষয়টি এত ব্যাপক আকার ধারণ করেছে, সেটা ইতালির প্রধানমন্ত্রীর কান পর্যন্ত এসে পৌঁছে গিয়েছে এবং এদেশের বড় বড় গণমাধ্যমে সেই নিউজ হয়েছে। বাংলাদেশিরা টাকার বিনিময়ে নলস্তা কেনা বেচা হচ্ছে এবং এখানে 10,000, 15,000, 20,000 ইউরোর মাধ্যমে তারা ভিসা কেনে ইতালিতে আসে। আমি মনে করি এদেশের যে প্রধানমন্ত্রী তাকেও যাচাই বাছাই করা দরকার যে এই নলস্তাটি কিভাবে, ফেক নলস্তাটি কিভাবে বাংলাদেশে পৌঁছলো। সেটা অবশ্য সে পদক্ষেপ নিয়েছে, সে অবশ্যই প্রশংসার দাবিদার। সে যারা এখানে এই অবৈধ কাজ করেছে তাদের প্রতি অনেক সে আইন কঠোর করেছে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অনেককেই গ্রেপ্তার করেছে। তারপরেও আমি মনে করি যে নলস্তাটি অরিজিনাল বাংলাদেশে গিয়েছে, সেই নলস্তা এদেশের প্রধানমন্ত্রী অবশ্যই সেটা দৃষ্টিগোচর হওয়া উচিত যে এই যদি অরিজিনাল নলস্তাটি যেন তাড়াতাড়ি ভিসা দিয়ে এদেশে আসার সুযোগ করে দেয়। তারপরে আমাদের মনে করি ইতালিতে যেই সমস্ত শহরে, প্রতিটা শহরে আমাদের কমিউনিটি আছে, নেতৃবৃন্দ আছে, সকলের প্রতি উদাত্ত আহ্বান আমার যে আপনারা যত ভুক্তভোগী আছে তাদের পক্ষ হয়ে শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশন করা দরকার সরকারকে। বাংলাদেশে যে ভাই ব্রাদার আজকে কষ্টের সম্মুখীন, দুঃখের সম্মুখীন, অর্থের সম্মুখীন, লসে পড়ে গেছে, সেই থেকে কোনো প্রকার উত্তরণ তাদের করা যায় কিনা। যে নাপোলি, মিলানো, রোমা, প্রতিটি শহরেই আমি মনে করি যারা কমিউনিটি নেতৃবৃন্দ আছেন তাদেরকে শান্তিপূর্ণভাবে সরকারের কাছে আমাদের আবেদন বা আমাদের এই দাবি উত্থাপন করা। কারণ হাজার হাজার বাংলাদেশি টাকা দিয়ে আজকে তারা সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে, তাদের জীবন আজকে বিপন্ন হয়ে যাওয়ার পথে। গ্লোবাল বিএফএসে ভিসা, জেনুইন যে ভিসাটি, সেই ভিসাটি সঠিক সময়ের ভিতরে তদন্ত করে দিয়ে যেন দেয়, সেই বিষয়ে মনে করি ইতালিতে মানববন্ধন কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের করা উচিত বলে আমি মনে করি। আমি উদাত্ত আহ্বান জানাবো বিভিন্ন সিটির যে নেতৃবৃন্দ আছেন, আপনারা যে সিটিতে আছেন, আপনারা বাংলাদেশি কমিউনিটির সকল ভাই ব্রাদারকে নিয়ে শান্তিপূর্ণ
আমাদের একটা ডেমনস্ট্রেশন করা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আশা করি ভিডিওটি শেয়ার করবেন।